ছাত্র তিন প্রকারের হয়। কয় প্রকারের ছাত্র হয়? তিন প্রকারের। দুই প্রকার কাজ থেকে বঞ্চিত হয়, আর এক প্রকার কাজ করে। দুই প্রকার কাজ থেকে কি হয়ে যায়? বঞ্চিত হয়ে যায়। আর এক প্রকার কাজ থেকে কি করে? আগে বাড়ে। এক নম্বর প্রকার, সবচেয়ে প্রথমে যে আগে বাড়ে সে হলো ছাত্র। দ্বিতীয় প্রকার হলো যে কাজ করে। আর তৃতীয় প্রকার হলো যে সমালোচনা করে। তার কাজ হলো শুধু সমালোচনা করা, তার আর কোনো কাজ নেই, শুধু সমালোচনা করা ছাড়া। অমুক কাজটা ভুল হয়েছে, অমুক কাজটা এমন হয়েছে, তুমি এই ভুল করেছো, তুমি ওই ভুল করেছো, তুমি এই কথাটা কেন বললে, তুমি ওই কথাটা কেন বললে। কাজ করার চেয়ে বেশি সমালোচনা থেকে নিজেকে বাঁচানো উচিত। এই কাজটি আল্লাহর কাজ। আল্লাহ তাদের থেকে কাজ নেন যারা মানুষের মধ্যে ত্রুটি খোঁজে না, মানুষের সমালোচনা করে না, তাদের থেকে আল্লাহ কাজ নেন। এই কাজটা হলো নবীদের কাজ, এই কাজটা হলো সাহাবাদের কাজ। যদি বা বাইতুল মামুরের ঘটনায় আপনারা শুনেছেন যে সেখানে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমি যখন তোমাদের মাঝে আসি তখন আমি সবার থেকে বুক পরিষ্কার করে আসি। আমার বুক সবার থেকে একেবারে পরিষ্কার থাকে। আমার বুক সবার থেকে কি থাকে? পরিষ্কার থাকে। জিনিসটা সাফ করে রাখি। আগত ব্যক্তিরা কোনো ধরনের কথা নিয়ে আসে না, আগত ব্যক্তিরা কোনো ধরনের অভিযোগ নিয়ে আসে না। আগত ব্যক্তিরা কোনো ধরনের কথা বললে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের কোরবানির কথা এত বেশি বর্ণনা করতেন যে আগত ব্যক্তির অভিযোগ বা ভুল ত্রুটি কোরবানির সামনে ছোট হয়ে যেত। আজকে আমাদের কাছে কেউ আসলে তাকে বলা হয় যে এই হয়েছে ওই হয়েছে, আল্লাহ রসুল এই ধরনের কথা বলার অনুমতি দিতেন না। তিনি বলতেন যে আমি আমার হাত গুটিয়ে নিচ্ছি, আল্লাহ তোমাদেরকে দেখছেন। আল্লাহ এই নবীর সাথী এবং আল্লাহ তাআলা কি বলেছেন? যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের মাফ করে দিয়েছি। এই কথাগুলো আমাদের বোঝা উচিত। আমাদের সবচেয়ে বেশি যা থেকে বাঁচা উচিত তা হলো অন্যদের সমালোচনা করা থেকে। সমালোচনা জিনিসটা কি? এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি খুব বিরক্ত, অমুক ব্যক্তির মধ্যে এই খারাপই আছে, ওই খারাপই আছে, অমুক ব্যক্তির মধ্যে এই দোষ আছে, ওই দোষ আছে, সব দোষ বলে দিল। তখন আল্লাহ রসুল সব দোষ শুনে বললেন, তুমি যে ব্যক্তির এত খারাপ দিক বললে, আমি জানি না যে তার আর আল্লাহর মধ্যে এমন কোন ভালো কাজ লুকিয়ে আছে যার জন্য আল্লাহ তাকে জান্নাত দেবেন। আল্লাহর রহমত সবখানে বর্ষিত হয়। আমাদের পূর্বপুরুষেরা বলতেন আমাদের কাজ দেওয়া নেওয়া, আমাদের কাজ রমজানে মনোযোগ দিয়ে ইবাদত করা। তারা বলতেন এই কাজটা হলো গুণাবলীর আদান প্রদান। এটা কি? গুণাবলীর আদান প্রদান। যার মধ্যে যে গুণ দেখবে তা নিজের মধ্যে আনার চেষ্টা করবে। একজন সাহাবী এসে পরামর্শ সভায় যোগ দিলেন। পরামর্শ সভায় পরামর্শ দিতে গিয়ে বলেন, পরামর্শকারী লোকদের মধ্যে কি কি গুণ থাকা উচিত। প্রতিটি জায়গায় পরামর্শ সভা হয়, সবাই ভাবে তার মধ্যে যেন অমুক জিনিসটা না থাকে, তমুক জিনিসটা না থাকে, অমুক কথা না থাকে। কেমন হবে তারা, কেমন হবে তাদের জীবনযাপন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা যদি এমন পরামর্শ সভা করতে চাও তাহলে তোমাদেরকে আসমান থেকে ফেরেশতা নামাতে হবে। এই পৃথিবীতে তো এমন কোনো মানুষ নেই, কিছু মানুষের ভুল ত্রুটি ক্ষমা করা হয়। তাই প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম কাজ হলো নিজেদেরকে সমালোচনা থেকে বাঁচানো। দ্বিতীয়ত আমাদের কাজ হলো তৃপ্ত হওয়া থেকে নিজেদেরকে বাঁচানো। যখন একজন মানুষ কাজ করতে করতে একটি নির্দিষ্ট পর্যায়ে পৌঁছে যায় তখন সে সেই কাজের প্রতি অভ্যস্ত হয়ে পড়ে, আর সেই অভ্যস্ততাকেই সে যথেষ্ট মনে করে এবং ভাবে যে এর থেকে বেশি এগোনোর দরকার নেই। একজন ব্যবসায়ী স্বভাব হলো যে সে যতটা আয় করে তার থেকে বেশি আয়ের চেষ্টা করে। সে কখনোই তার বর্তমান আয়ে সন্তুষ্ট থাকে না। আমাদের বুজুর্গরা বলেন, দুনিয়ার ব্যাপারে যখন ইসলাম সন্তুষ্ট নয় তখন দিনের ব্যাপারে কিভাবে সন্তুষ্ট থাকা যায়? মানুষের দুটি অবস্থা, হয় সে কাজে উন্নতি করছে অথবা অবনতি করছে। এই দুইটি জিনিস হল অন্বেষণ এবং সন্তুষ্টি। এই দুটি জিনিস আমাদের মধ্যেও আছে এবং সাহাবাদের রাজিয়াল্লাহ আনহু মধ্যেও ছিল। আমরা দুনিয়ার অন্বেষণ করি এবং দিনের ব্যাপারে সন্তুষ্ট থাকি, আর সাহাবারা রাজিয়াল্লাহ আনহু দিনের অন্বেষণ করতেন এবং দুনিয়ার ব্যাপারে সন্তুষ্ট থাকতেন। সবচেয়ে প্রথম জিনিস আমাদের মধ্যে কাজের জন্য অন্বেষণ থাকা উচিত। যে অন্বেষণ করে আল্লাহ তাকে বঞ্চিত করেন না। সত্যিকারের অন্বেষণকারীকে আল্লাহ কখনো বঞ্চিত করেন না। যে অন্বেষণ করে সে সবসময় উন্নতি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন, আমি দিনের জন্য এত কষ্ট করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটি হাদিস শোনার জন্য আমি শত শত মাইল পাড়ি দিয়েছি। দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এক হলো অন্বেষণ আর দ্বিতীয় হলো নিজের বুজুর্গদের সম্মান করা। যদি মানুষের মধ্যে অন্বেষণ না থাকে তাহলে সে তার পূর্বসূরীদের সম্মান করতে পারবে না।
কাজ করার জন্য সবচেয়ে বড় প্রশিক্ষণ হল নতুনদের পুরনোদের সাথে মিশে চলা। সঙ্গের মাধ্যমে প্রশিক্ষণ হয়, কিন্তু এখন এই রীতি শেষ হয়ে যাচ্ছে। সাহাবী আনাস রাজিয়াল্লাহ আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি পাত্র নিয়ে গেলাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, ইনি আপনার ছোট খাদেম। 10 বছর ধরে আপনার সেবা করেছেন, 10 বছর ধরে তিনি খেদমত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করার পর তিনি এতটাই জ্ঞানী হয়েছিলেন যে তার খেদমতে নাফে এবং ইমাম মালিকের মতো ব্যক্তিরা ছিলেন। যখন হযরত আনাস রাজিয়াল্লাহ আনহুর ইন্তেকাল হয়, তখন তিনি ওসিয়ত করেছিলেন যে তার জানাজার নামাজ নাফে পড়াবেন। মুহাদ্দিসিনরা একে সিলসিলাতুল জাহাব বলেছেন, যে কথা মালিক থেকে নাফে এবং নাফে থেকে আনাস রাজিয়াল্লাহ আনহু পর্যন্ত পৌঁছেছে। পূর্বসূরীদের সম্মান এই কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। তরুণ প্রজন্ম মনে করে যে তাদের পূর্বসূরীদের প্রয়োজন নেই। আমাদের সমাজ মনে করে যে পূর্বসূরীরা মস্তিষ্কের মতো এবং নতুনরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতো। যদি শরীরের কোনো অঙ্গের সাথে মস্তিষ্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেই অঙ্গটি অবশ হয়ে যায়। যতই শক্তিশালী হোক না কেন, যদি মস্তিষ্কের সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তবে তা অকেজো হয়ে যায়। তাই এই শরীরকে চালানোর জন্য প্রতিটি অঙ্গকে মস্তিষ্কের সাথে সংযোগ রক্ষা করতে হয়। যেখানেই মস্তিষ্কের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়, সেখানেই শরীর শেষ হয়ে যায়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে যে তিনি যখন জানতে পারতেন কারো কাছে কোনো হাদিস বা জ্ঞান আছে, তখন তিনি তা শেখার জন্য তার কাছে ছুটে যেতেন। তিনি তার দরজায় চাদর বিছিয়ে অপেক্ষা করতেন। মদিনার গরম বাতাস তাকে কষ্ট দিত, কিন্তু তিনি অপেক্ষা করতে থাকতেন। যখন সেই ব্যক্তি বাইরে আসতেন এবং দেখতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই দরজায় অপেক্ষা করছেন, তখন তিনি লজ্জিত হতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনাকে ডাকার জন্য পাঠিয়েছেন। তিনি বলতেন, না, জ্ঞানীর কাছে শিষ্যের যাওয়া উচিত। এটাই হলো জ্ঞান অন্বেষণের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন দল পাঠাতেন, তখন আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিতেন। আনসাররা মুহাজিরদের জন্য নিজেদের সবকিছু বিলিয়ে দিতেন। তারা বলতেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আমাদের জন্য নিজেদের বিছানা পেতে দিয়েছে, নিজেদের খাবার খাইয়েছে এবং নিজেদের দিন শিখিয়েছে। এই কাজটি হলো পুরনো ও নতুনদের মেলবন্ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দল পাঠাতেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের কাজে কোনো বিভেদ নেই। ব্যবসায়ী ব্যবসায়ীদের সাথে চলবে, ডাক্তার ডাক্তারদের সাথে চলবে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের সাথে চলবে, এমন কোনো নিয়ম নেই। যেমন মসজিদের কাতারে সবাই সমান, তেমনি আমাদের দাওয়াতের কাজেও সবাই সমান। না কোনো বান্দা রইল, না কোনো বান্দার প্রভু। সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। এটা আমাদের কাজের বিশেষত্ব। একজন সাথী এসে বলতে লাগলেন, আমার এই কাজটা ঠিকভাবে বোঝা আসছে না। কাজটা আসলে তখন বোঝা যায় যখন উম্মতের সকল স্তর একসাথে থাকে। তারা সকলে একই সারিতে দাঁড়িয়ে নামাজ পড়ত। যদি আল্লাহ না করুন এই কাজ থেকে এই বিষয়টি শেষ হয়ে যায়, তাহলে দুনিয়াতে এমন কোনো জিনিস থাকবে না যা উম্মতকে এক করতে পারে। এই কাজের বাইরে এমন কোনো ব্যবস্থা নেই যেখানে ধনী ও গরিব একসাথে থাকে। সাহাবারা বলতেন, আমাদের বসার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই। কথা প্রসঙ্গে তারা বলতেন, দ্বিতীয় কথাটি খুব গুরুত্ব দিয়ে বলতেন। দ্বিতীয় বিষয়টি যা খুবই গুরুত্বপূর্ণ তা হলো, যখন নতুনরা পুরানদের সাথে চলে, তখন নতুনদের আগামীর পরিস্থিতি উন্নতির কারণ হয়। হে আকতাম, তোমার গোত্রের বাইরের লোকদের সাথে চলাফেরা তোমার চরিত্রকে সুন্দর করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু এর ঘটনায় আছে যে এক ব্যক্তি তার সাথে সফর করছিলেন। তিনি তাকে বললেন, হে ভাই, তোমার স্যান্ডেলটা আমাকে দাও, আমি পরি। তিনি বললেন, অবশ্যই, কিন্তু একজন নেতার স্যান্ডেল একজন সাধারণ মানুষ পরলে ভালো দেখায় না। হে ভাই, তোমার চাদরটা দাও, আমি পরি। তিনি বললেন, অবশ্যই, কিন্তু একজন নেতার চাদর একজন সাধারণ মানুষ পরলে ভালো দেখায় না। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাগুলো শুনলেন, তখন তিনি বললেন, হে ভাই, তোমার ঘোড়ার সাওয়ারি আর তোমার লেবাস আমাদের দেওয়া, আমরা নতুন তাই এই এটিকেট জানি না। এই হলো প্রশিক্ষণ। তাই সবচেয়ে প্রথম নিয়ম হলো, এবং দ্বিতীয় কথাটি খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, কাজ স্বয়ংসম্পূর্ণ। আমরা স্বয়ংসম্পূর্ণ নই। আমরা খুব সহজেই বলি, অমুককে মিটিংয়ে ডাকার কি দরকার, কাজ তো স্বয়ংসম্পূর্ণ। অমুক আমাদের সাথে না চললে কি হবে, অমুক আমাদের সাথে না থাকলে কি হবে,
না, এমন চিন্তা করা ঠিক নয়। আমাদের মধ্যে সেই অন্বেষণ থাকা উচিত যা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। এই হল মদিনা মুনাওয়ারার চিত্র। তখন মুসলমানদের জনসংখ্যা ছিল কম। পুরাতনদের সাথে নতুনদের চলার বিষয়টি এই কাজের একটি অপরিহার্য অংশ। কিন্তু এখন আর সেই পরিবেশ নেই। নতুনরা পুরাতনদের সাথে চলতে চায় না, আর পুরাতনরাও নতুনদের সঙ্গ দিতে রাজি নয়। এর ফলে প্রশিক্ষণের অভাব দেখা দিচ্ছে। সাধারণত প্রশিক্ষণের এই অভাবের মূল কারণ হল সবাই নিজের পরিচিত গণ্ডির মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। আমাদের মধ্যে আঞ্চলিকতার একটি প্রবণতা দেখা যায়, যেমন এটা আমাদের এলাকার দাবি, ওটা ওদের এলাকার দাবি, আমরা অমুক পরামর্শ সভার সদস্য, আমরা অমুক অঞ্চলের। এই ধরনের বিভেদ ঠিক নয়, বরং এই বিষয়ে আমাদের চেষ্টা করা উচিত যে আমরা নিজ এলাকার নতুন মানুষদের নিয়ে আল্লাহর রাস্তায় বের হব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও এই নিয়ম ছিল। আগত আনসার ও মুহাজিরদেরকে সেখানকার আনসারদের দায়িত্বে দিয়ে দেওয়া হতো। যখন মুহাজিররা আসতেন, তারা আনসার ভাইদের সম্পর্কে বলতেন, হে আল্লাহর রসুল, আনসাররা এমন মানুষ যে তারা আমাদের জন্য নিজেদের বিছানা পেতে দিয়েছে, নিজেদের খাবার আমাদের খাইয়েছে এবং নিজেদের দিন আমাদের শিখিয়েছে। এটাই ছিল পুরাতন ও নতুনদের মধ্যেকার সম্পর্ক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াবিয়া রাযিয়াল্লাহু আনহুকে কোনো অভিযানে পাঠাতেন, তখন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলতেন যা আমাদের মনোযোগ দিয়ে শোনা উচিত। সবচেয়ে প্রথম কথা হলো, আমাদের এই কাজে কোনো শ্রেণীবিন্যাস নেই। এমন নয় যে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সাথে চলবে, ডাক্তাররা ডাক্তারদের সাথে চলবে, বা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের সাথে চলবে। যে মধ্যবিত্ত স্তর থেকে এসেছে সে সেই স্তরের সাথেই চলবে, এমন কোনো নিয়ম নেই। যেমন মসজিদের কাতারে সবাই সমান হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি আমাদের দাওয়াতের কাজও তেমনই। একই কাতারে সবাই দাঁড়িয়ে থাকে, না কোনো বান্দা রইল, না কোনো বান্দার প্রভু। অর্থাৎ এখানে মনিব বা দাস বলে কিছু নেই, সবাই সমান, সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে। এটাই আমাদের কাজের সৌন্দর্য এবং বিশেষত্ব। আর এই কারণেই এই কাজটি সবার জন্য সহজ হয়ে যায়। একজন সাথী এসে বলতে লাগলেন যে আমার এই কাজটি ঠিকভাবে বোঝা আসছে না। কাজটি আসলে তখন বোঝা যায় যখন উম্মতের সকল স্তর একসাথে থাকে। উম্মতের সকল স্তর যখন একসাথে এই কাজে যুক্ত হয়, তখনই এর আসল রূপ বোঝা যায়। পবিত্র কোরআনে বলা হয়েছে যেন তারা এক সীসাঢালা প্রাচীর। যদি আল্লাহ না করুন এই কাজ থেকে এই বিষয়টি শেষ হয়ে যায়, তাহলে দুনিয়াতে এমন কোনো জিনিস থাকবে না যা উম্মতকে এক করতে পারে। এটাই বাস্তব কথা। এই কাজের বাইরে এমন কোনো ব্যবস্থা নেই যেখানে ধনী ও গরিব একসাথে থাকে। সাহাবারা বলতেন, আমাদের বসার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নেই। কথা প্রসঙ্গে তারা দ্বিতীয় একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বলতেন। দ্বিতীয় বিষয়টি যা খুবই গুরুত্বপূর্ণ তা হল, যখন নতুনরা পুরানদের সাথে চলে, তখন নতুনদের আগামীর পরিস্থিতি উন্নতির কারণ হয়। যেমন একটি আরবি প্রবাদ আছে, হে আকতাম, তোমার গোত্রের বাইরের লোকদের সাথে চলাফেরা তোমার চরিত্রকে সুন্দর করবে, কারণ তখন তুমি সংযত থাকবে। এখন একটি ঘটনা শুনুন। হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন তিনি একটি চিঠিতে লিখলেন, এই ভাই, তোমার ঘোড়ার সাওয়ারি আর তোমার লেবাস আমাদের দেওয়া। আমরা নতুন, তাই এই এটিকেট জানি না। আমরা জানি না যে নেতার সাওয়ারিতে সাধারণ মানুষের চড়া উচিত নয়, বা নেতার চাদর সাধারণ মানুষের ব্যবহার করা উচিত নয়। এই জ্ঞান আমাদের ছিল না। এই হলো প্রশিক্ষণ। তাই সবচেয়ে প্রথম নিয়ম হলো, এবং দ্বিতীয় কথাটি খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, কাজ স্বয়ংসম্পূর্ণ, আমরা স্বয়ংসম্পূর্ণ নই। আমরা খুব সহজেই বলি, অমুককে মিটিংয়ে ডাকার কি দরকার, কাজ তো স্বয়ংসম্পূর্ণ। অমুক আমাদের সাথে না চললে কি হবে, অমুক আমাদের সাথে না থাকলে কি হবে। না, এমন চিন্তা করা ঠিক নয়। আমাদের মধ্যে সেই অন্বেষণ থাকা উচিত যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যে অন্বেষণ ছিল তার মধ্যে। এটাই হলো মদিনা মুনাওয়ারার চিত্র। তখন মুসলমানদের জনসংখ্যা ছিল কম। সাহাবী হজরত আয়াজ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে হিজরত করছিলেন, তখন কাফেররা তাকে আটকে দেয়। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরও দুজন সাহাবী তার সাথে ছিলেন, কিন্তু কাফেররা আয়াজকে যেতে দেয়নি। পরে আবু জাহেল এসে তাকে তার মায়ের অসুস্থতার কথা বলে ফিরে যেতে প্ররোচিত করে। আবু জাহেল আয়াজকে বলে, তোমার মা কসম খেয়েছে যে তোমাকে না দেখা পর্যন্ত তিনি চুল আঁচড়াবেন না, ছায়ায় বসবেন না এবং কিছু খাবেন না ও পান পড়বেন না। এই ঘটনা থেকে আমাদের শেখার বিষয় হলো, যখন কোনো সাথীর উপর বিপদ আসে, তখন আমাদের দায়িত্ব হলো তাকে সাহায্য করা।
এই ঘটনা আমাদের শেখায় যে যখন কোনো সাথী বিপদে পড়ে তখন অন্য সাথীদের উচিত তাকে সেই বিপদ থেকে উদ্ধারে সাহায্য করা। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়টি বুঝতে পেরেছিলেন। তিনি জানতেন যে একজনের অবস্থা অন্যজনের উপর প্রভাব ফেলে। মানুষের উপর যখন কোনো বিশেষ অবস্থা আসে তখন তার সঙ্গীদেরও সেই অবস্থা প্রভাবিত হয়। এই পরিস্থিতিতে আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। যখন আমাদের প্রয়োজন হয় আমরা সাথীদের একত্রিত করি, তাদের উৎসাহিত করি, কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিই। যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন আমরা সাথীদের থেকে মুখ ফিরিয়ে নিই। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আয়াজকে বোঝানোর চেষ্টা করেন যে কাফেররা তাকে ধোঁকা দিচ্ছে। তিনি বলেন, তুমি যদি ফিরে যাও তারা তোমাকে আবার ইসলাম ত্যাগ করতে বাধ্য করবে। আয়াজ রাদিয়াল্লাহু আনহু ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলেন, আমি মক্কার অন্যতম ধনী ব্যক্তি, তুমি আমার অর্ধেক সম্পদ নিয়ে নাও, কিন্তু ফিরে যেও না। আয়াজ রাদিয়াল্লাহু আনহু রাজি না হওয়ায় ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে নিজের শক্তিশালী উটটি দিয়ে দেন। উমর রাজিয়াল্লাহু আনহু তাকে বলেন, যদি কোনো বিপদ বুঝতে পারো তবে এই উটে চড়ে পালিয়ে এসো। কিন্তু মক্কায় পৌঁছানোর পর কাফেররা তাকে বন্দী করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আমাদের প্রথম সারির কাজ হল আল্লাহর পথে কুরবানি করা। যদি প্রথম সারির লোকেরা কুরবানিতে পিছিয়ে যায় তাহলে পেছনের লোকেরাও পিছিয়ে পড়বে। আমাদের মসজিদ এবং দ্বীনি কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যদি নেতৃস্থানীয় ব্যক্তিরা পিছিয়ে যায় তাহলে পুরো দল দুর্বল হয়ে পড়ে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দ্বীনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এই জমায়েতের মূল উদ্দেশ্য কি তা বুঝে নিতে হবে। আমাদের এই জমায়েতের মূল উদ্দেশ্য হল সারা বিশ্বের মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। আমরা এখানে একত্রিত হয়েছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে, কিন্তু মূল লক্ষ্য হল দ্বীনের প্রচার। আমাদের এই জমায়েতের উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা সারা বিশ্বের মানুষের কাছে দ্বীনের বাণী পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। হজরত মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, আমাদের জমায়েতের উদ্দেশ্য শুধু একত্রিত হওয়া নয়, বরং দ্বীনের কাজের জন্য কাজ করা। তিনি বলতেন, আমাদের জমায়েতের আসল উদ্দেশ্য হল দ্বীনের কাজকে সংগঠিত করা এবং এগিয়ে নিয়ে যাওয়া। যদি কোনো জমায়েতের পর দ্বীনের কাজে কোনো অগ্রগতি না হয় তাহলে সেই জমায়েত অর্থহীন। যে জমায়েতের পর দ্বীনের কাজে কোনো অগ্রগতি হয় না তা আসলে কোনো জমায়েতই নয়। সাহাবারা যখন একত্রিত হতেন তারা দ্বীনের বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য একে অপরকে দায়িত্ব দিতেন। সাহাবারা জামাত তৈরি করে বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য পাঠিয়ে দিতেন। আমাদের সেইভাবেই কাজ করতে হবে। আমাদের নিজেদের কাজ ও প্রচেষ্টাকে আরও বাড়তে হবে। আমাদের কাজ ও প্রচেষ্টাকে আরও বাড়াতে হবে। গাজওয়ায়ে মুরাইসির ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, যেখানে একজন আনসার এবং একজন মুহাজিরের মধ্যে ঝগড়া হলে উভয়ই নিজ নিজ গোত্রের সাহায্য চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে দ্রুত সমাধান করেন। মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই এই ঘটনাকে কেন্দ্র করে মুহাজিরদের মদিনা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করে। তখন একজন আনসার সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে হত্যা করার অনুমতি চান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন এবং বলেন, আমরা কি চাই যে লোকেরা বলুক মুহাম্মদ তার সঙ্গীদের হত্যা করে? এরপর যখন কাফেলা চলতে শুরু করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পরিস্থিতি সামাল দেন যে সবাই বিষয়টি ভুলে যায় এবং সফরের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। আমাদের কাছে যখন কেউ এসে দেশের বা উম্মতের অবস্থা সম্পর্কে জানতে চায় তখন আমাদের উচিত তাকে এমনভাবে পরিস্থিতি ব্যাখ্যা করা যেন সে বুঝতে পারে যে এর চেয়ে বড় সংকট আর কিছু নেই। উম্মত আজ কোন দিকে যাচ্ছে, কেন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে, এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? আমাদের অপ্রয়োজনীয় বিষয় থেকে সরে এসে জরুরি কাজে মনোযোগ দিতে হবে। হজরত মাওলানা শাহ ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতেন, যখন মানুষ নিজেকে প্রয়োজনীয় কাজে ব্যস্ত রাখে তখন সে অপ্রয়োজনীয় কাজ থেকে বেঁচে যায়, কিন্তু যখন সে নিজেকে জরুরি কাজে ব্যস্ত রাখে না তখন অপ্রয়োজনীয় কাজ তার উপর চেপে বসে। শয়তান মানুষকে যেভাবে ঘুম পাড়ায় তার একটি উদাহরণ হলো, যেভাবে একজন মা তার ক্রন্দনরত শিশুকে দোল দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, শয়তানও তেমনি মানুষকে গাফিলতির ঘুমে ডুবিয়ে রাখে।
একটি হাদিসে আছে, যে ব্যক্তি একাকী ফরজ নামাজ আদায় করে তার চেয়ে যে ব্যক্তি জামাতে নামাজ আদায় করে শয়তান তার উপর কম প্রভাব ফেলে। যে ব্যক্তি পুরো জামাতকে নামাজের জন্য জাগিয়ে তোলে শয়তান তার উপর কতটা শক্তিশালী হবে। শয়তান মানুষের উপর বিভিন্ন ধাপে হামলা করে। প্রথমে সে কুফরির দিকে ডাকে, সেখানে ব্যর্থ হলে বিদাতের দিকে ডাকে। বিদাতের দিকে ডাকার কারণ হলো মানুষ কবিরা গুনাহকে গুনাহ মনে করে তা থেকে তওবা করার চেষ্টা করে, কিন্তু বিদাতকে সে সঠিক মনে করে পালন করে, তাই তা থেকে ফিরে আসার সম্ভাবনা কম থাকে। বিদাতে ব্যর্থ হলে শয়তান কবিরা গুনাহের দিকে, তারপর সগীরা গুনাহের দিকে এবং সবশেষে মানুষকে এমন সব বৈধ বা মুবাহ কাজে ব্যস্ত করে দেয় যা তাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়। যখন শয়তান কোনোভাবেই মানুষকে পথভ্রষ্ট করতে পারে না, তখন সে তাকে উত্তম কাজের পরিবর্তে অপেক্ষাকৃত কম উত্তম কাজে ব্যস্ত করে দেয়। আমাদের এই জমায়েত এবং সকল প্রচেষ্টা হওয়া উচিত আল্লাহর পথে কুরবানিকে বাড়ানোর জন্য। আমাদের এই পরামর্শ এবং জমায়েত তখনই সার্থক হবে যখন এর মাধ্যমে সারা বিশ্বে দ্বীনের কাজ ছড়িয়ে পড়বে। আমাদের দেখতে হবে পৃথিবীর কোন প্রান্তে এখনও আমাদের জামাত পৌঁছায়নি এবং সেখানে দ্বীনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রদ্ধেয় সাথী ভাই, বায়ানাত মিডিয়া থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনারা দেখেছেন হজরতজি সাহেবজাদা হজরত মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধালভি হাফিজাহুল্লার বায়ানের বাংলা অনুবাদ। মাশাআল্লাহ, আপনারা আমাদের প্রতিটি ভিডিও দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা যা খায়ের দান করেন এবং হজরতের মূল্যবান কথাগুলো ওপর আমল করার তৌফিক দান করেন, আমিন। সেই সাথে অনুবাদে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনুবাদের উর্দু লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে উর্দু শুনে নিলে ভালো হয়। ভিডিও দীর্ঘ হয়ে যাবে, তাই হজরতের লম্বা বয়ানের কিছু অংশ দেওয়া হলো, বাকি অংশ পরবর্তী ভিডিও পাবেন ইনশাআল্লাহ। নিজামুদ্দিনের সহ সারা বিশ্বের হজরতগুনের বায়ান নিয়মিত বাংলা তর্জমা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দিলে ভালো হয়। জাযাকুমুল্লাহ খায়ের।